আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। ফুলকপির পাকোড়া তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে, আমি ফুলকপির সাইজটি একটু বড় করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আটা। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা সুন্দর মুচমুচে হবে। এখন আমি আটা আর কর্নফ্লাওয়ারটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ফুলকপির পাকোড়াটা কেমন হয়েছে। এখন আমি ফুলকপিগুলোকে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এক সাইড যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা আস্তে আস্তে করে ফুলকপিগুলোকে উল্টে নেবেন। আপনারা এটা যে কোনো সময় বিকেলের নাস্তা অথবা ভাতের সাথে, পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা তো বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং বড়দেরও ভালো লাগবে। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন এক এক করে তুলে নিচ্ছি। এই তো আমার ফুলকপিটা রেডি। ভিতরেও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমার আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ।